একদিন হঠাৎ আমাদের এই পৃথিবীর জীবন থেমে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, শরীর নিস্তব্ধ হয়ে যাবে, প্রিয় মানুষগুলো আমাদের চারপাশে দাঁড়িয়ে কাঁদবে। কিন্তু তখন কি সত্যিই সব কিছু শেষ হয়ে যাবে, নাকি শরীরের মৃত্যুর পরেও শুরু হবে এক অদৃশ্য যাত্রা? কোথায় যাবে সেই আত্মা? মৃত্যুর পর সে কি তার প্রিয়জনদের দেখতে পাবে? কে তাকে নিয়ে যাবে? জীবনে করা ভালো মন্দ কাজের হিসাব কি সত্যিই মৃত্যুর পরেও থাকে? আর গরুড় পুরাণে মৃত্যুর পর আত্মার যে রহস্যময় যাত্রার কথা বলা হয়েছে, সেটি আসলে কি? আজকের এই আলোচনা শুধু মৃত্যুর গল্প নয়, বরং জীবনের এমন কিছু সত্যের কথা যা হয়তো আমাদের নিজেদের জীবনকেই নতুন করে ভাবতে বাধ্য করবে। তবে শুরুতেই মনে রাখা দরকার, মৃত্যুর পরের জগৎ সম্পর্কে শাস্ত্রে যে বর্ণনা রয়েছে সেগুলো ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিক দর্শনের অংশ। এগুলোকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ঘটনা হিসেবে নয়, বরং হিন্দু শাস্ত্রীয় ঐতিহ্যের আলোকে বোঝা উচিত। হিন্দু দর্শনে মানুষকে শুধু এই শরীর হিসেবে দেখা হয় না। শরীর জন্মায়, বড় হয়, পরিবর্তিত হয় এবং একদিন ধ্বংস হয়ে যায়, কিন্তু আত্মাকে বলা হয়েছে শরীরের চেয়ে পৃথক এবং অবিনশ্বর। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার প্রকৃতি বোঝাতে বলেছেন, আত্মার জন্ম নেই, মৃত্যুও নেই। অর্থাৎ হিন্দু দর্শনের দৃষ্টিতে মৃত্যু মানে আত্মার সম্পূর্ণ বিলুপ্তি নয়, বরং একটি দেহের সঙ্গে সম্পর্কের অবসান এবং অন্য এক অবস্থায় প্রবেশ। আমরা যে শরীরটিকে এতদিন আমি বলে চিনেছি, মৃত্যুর মুহূর্তে সেই শরীর আর আমাদের কথা শুনবে না। চোখ থাকবে কিন্তু দেখতে পারবে না, কান থাকবে কিন্তু শুনতে পারবে না, মুখ থাকবে কিন্তু কথা বলতে পারবে না, প্রিয় মানুষগুলো পাশে দাঁড়িয়ে ডাকবে, কিন্তু সেই শরীর আর উত্তর দেবে না। এখান থেকেই শুরু হয় মানুষের সবচেয়ে বড় প্রশ্ন, যদি শরীর আর সাড়া না দেয় তাহলে আমি কোথায় গেলাম? হিন্দু শাস্ত্রীয় ভাবনায় বলা হয়, জীবাত্মার যাত্রা শরীরের মৃত্যুর সঙ্গে শেষ হয় না। গরুড় পুরাণে মৃত্যুর পর জীবের এক বিশেষ অবস্থার কথা বর্ণনা করা হয়েছে। ধর্মীয় বর্ণনা অনুযায়ী মৃত্যুর পর জীবাত্মা তার পুরনো শরীর থেকে পৃথক হয়ে এক সূক্ষ্ম অবস্থায় থাকে। কল্পনা করুন, একজন মানুষ নিজের শরীরটিকে সামনে পড়ে থাকতে দেখছে, চারপাশে তার প্রিয়জনেরা কান্না করছে, কেউ তাকে শেষবারের মতো স্পর্শ করছে, কেউ তার নাম ধরে ডাকছে, কিন্তু সে আর তাদের সঙ্গে আগের মতো কথা বলতে পারছে না। এই দৃশ্যটি ভাবলেই বোঝা যায় হিন্দু ধর্মীয় ঐতিহ্যে কেন মৃত ব্যক্তির জন্য প্রার্থনা, দাহক্রিয়া, শ্রাদ্ধ এবং অন্যান্য ধর্মীয় কর্তব্যকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর আসে দাহক্রিয়ার প্রসঙ্গ। হিন্দু ধর্মে দেহকে পঞ্চভূতের সমন্বয় হিসেবে দেখা হয়। ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং ব্যোম, অর্থাৎ পৃথিবী, জল, আগুন, বায়ু এবং আকাশ। এই উপাদানগুলোর সঙ্গে মানুষের শরীরের সম্পর্কের কথা ধর্মীয় দর্শনে বলা হয়েছে। মৃত্যুর পর দেহকে আবার প্রকৃতির কাছে ফিরিয়ে দেওয়ার প্রতীক হিসেবেই দাহক্রিয়াকে দেখা হয়। আগুন এখানে শুধু ধ্বংসের প্রতীক নয়, রূপান্তর ও শুদ্ধিরও প্রতীক। তাই অগ্নির মাধ্যমে দেহকে প্রকৃতির উপাদানের মধ্যে ফিরিয়ে দেওয়া হিন্দু অন্ত্যেষ্টিক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু দাহক্রিয়ার পর আত্মার কি হয়? এখানেই শুরু হয় আরও রহস্যময় অধ্যায়। গরুড় পুরাণে মৃত্যুর পর জীবের একটি দীর্ঘ যাত্রার কথা বলা হয়েছে। এই যাত্রাকে কেউ আক্ষরিক ধর্মীয় বর্ণনা হিসেবে দেখেন, আবার কেউ এর মধ্যে গভীর প্রতীকী শিক্ষা খুঁজে পান। কিন্তু উভয় ক্ষেত্রেই একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো কর্ম। মানুষ জীবনে যা করে তার ফল থেকে সহজে পালাতে পারে না। আমরা অনেক সময় ভাবি, অন্যায় করে কেউ হয়তো পৃথিবীতে পার পেয়ে গেল, কাউকে কষ্ট দিয়ে, কাউকে ঠকিয়ে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করে হয়তো সে আনন্দেই জীবন কাটিয়ে দিল। কিন্তু হিন্দু ধর্মের কর্মতত্ত্ব বলে, কর্মের ফলের নিয়ম অত্যন্ত গভীর। মৃত্যু শরীরকে থামিয়ে দিতে পারে, কিন্তু কর্মের ধারাকে থামিয়ে দেয় না। গরুড় পুরাণের বিভিন্ন বর্ণনায় মৃত্যুর পর জীবের কর্মের বিচার এবং তার ফলভোগের কথা বলা হয়েছে। এখানে উদ্দেশ্য শুধু মানুষকে ভয় দেখানো নয়, বরং মানুষ যেন জীবিত অবস্থাতেই নিজের কর্মের দিকে তাকায়, সেটিই এই শিক্ষার অন্যতম উদ্দেশ্য। এই প্রসঙ্গেই আসে যমরাজের কথা। হিন্দু ধর্মীয় ঐতিহ্যে যমরাজকে মৃত্যুর অধিপতি এবং ন্যায় বিচারের প্রতীক হিসেবে দেখা হয়। যমদূতের কথাও গরুড় পুরাণের বর্ণনায় এসেছে, কিন্তু যমরাজের ধারণাকে শুধুমাত্র ভয়ঙ্কর চরিত্র হিসেবে দেখলে এর গভীর অর্থটি হারিয়ে যায়। যমরাজ যেন আমাদের মনে করিয়ে দেন, পৃথিবীতে আমরা যা করছি তার একটি নৈতিক পরিণতি আছে। মানুষ অন্যের চোখ এড়াতে পারে, সমাজের বিচার এড়াতে পারে, কিন্তু নিজের কর্মের ফল থেকে পালাতে পারে না। এই ধর্মীয় শিক্ষাটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আসে স্বর্গ ও নরকের ধারণা। হিন্দু শাস্ত্রীয় ঐতিহ্যে স্বর্গ এবং নরকের বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। ভালো কর্মের ফল হিসেবে সুখকর অবস্থার এবং পাপ বা অন্যায় কর্মের ফল হিসেবে দুঃখকর অবস্থার কথা বলা হয়েছে।
কিন্তু হিন্দু দর্শনের একটি গভীর বিষয় হলো স্বর্গ লাভই মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়। কারণ স্বর্গ কর্মফলের একটি অবস্থার সঙ্গে যুক্ত বলে বিভিন্ন ধর্মীয় ব্যাখ্যায় বোঝানো হয়। তাহলে চূড়ান্ত লক্ষ্য কি? এখানেই আসে মোক্ষের ধারণা। মোক্ষ হলো জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি, অর্থাৎ শুধু ভালো একটি জীবন পাওয়া নয়, বরং জন্ম, মৃত্যু এবং পুনর্জন্মের এই চক্রের ঊর্ধ্বে ওঠা। আর এখানেই হিন্দু দর্শনের সঙ্গে পুনর্জন্মের ধারণা যুক্ত হয়। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ দেহ পরিবর্তনকে পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক গ্রহণের সঙ্গে তুলনা করেছেন। এই উপমাটি অত্যন্ত গভীর। যেমন পুরনো পোশাক ছেড়ে মানুষ নতুন পোশাক গ্রহণ করে, তেমনই আত্মা এক দেহের সঙ্গে সম্পর্ক শেষ করে অন্য দেহ গ্রহণ করে। এমন ধারণা হিন্দু দর্শনে রয়েছে। অর্থাৎ মৃত্যু যদি একটি অধ্যায়ের শেষ হয়, তাহলে পুনর্জন্ম হতে পারে আরেকটি অধ্যায়ের শুরু। কিন্তু কোনো পথে যাবে এই যাত্রা? তার সঙ্গে কর্ম, বাসনা এবং আধ্যাত্মিক অবস্থার সম্পর্কের কথা হিন্দু দর্শনে বলা হয়েছে। এই কারণেই শাস্ত্র বারবার আমাদের কর্মের দিকে নজর দিতে বলে। কারণ আমরা আজ যা করছি সেটাই আমাদের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি জন্মের পর মৃত্যু এবং মৃত্যুর পর আবার জন্ম হয়, তাহলে এই চক্রের শেষ কোথায়? উত্তর হলো মোক্ষ। হিন্দু দর্শনে মোক্ষকে বলা হয় জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি। কেউ ভক্তির মাধ্যমে ঈশ্বরের কাছে আত্মসমর্পণের কথা বলেন, কেউ আত্মজ্ঞানকে পথ হিসেবে দেখেন, কেউ নিষ্কাম কর্মের মাধ্যমে চিত্তশুদ্ধির কথা বলেন। পথের ব্যাখ্যা ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য হলো আত্মিক মুক্তি। তাই হিন্দু দর্শনে মানুষের জীবনের উদ্দেশ্য শুধু টাকা পয়সা, বাড়ি, গাড়ি, সম্মান কিংবা ভোগ নয়। এগুলো জীবনের অংশ হতে পারে, কিন্তু এর বাইরে রয়েছে নিজের প্রকৃত স্বরূপকে জানা এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ককে গভীর করা। আর এখানেই মৃত্যুর আলোচনা আসলে আমাদের জীবনের আলোচনায় পরিণত হয়। মৃত্যুর পর কি হবে সেটা নিয়ে কৌতূহল আমাদের সবারই আছে, কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হলো, মৃত্যুর আগে আমরা কি করছি? আমরা কি সত্যিই ভালোভাবে বেঁচে আছি? আমরা কি বাবা মাকে সম্মান করছি? আমরা কি কাউকে অকারণে কষ্ট দিচ্ছি? আমরা কি অন্যায় করে নিজের জীবনকে ভারী করে তুলছি? আমরা কি অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি? আমরা কি ঈশ্বরকে স্মরণ করছি? কারণ একদিন এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। সেই দিন আমাদের সঙ্গে যাবে না আমাদের বাড়ি, টাকা, গাড়ি, সম্পত্তি কিংবা অহংকার। মানুষ আমাদের সম্পর্কে কি বলতো সেটাও ধীরে ধীরে সময়ের সঙ্গে হারিয়ে যাবে। কিন্তু আমরা কেমন কর্ম করে গেলাম, কতটা ভালোবাসা দিলাম, কতটা অন্যায় থেকে নিজেকে দূরে রাখলাম, কতটা সত্যের পথে চললাম, এই বিষয়গুলোই আমাদের জীবনের আসল মূল্যকে প্রকাশ করবে। তাই মৃত্যুর কথা শুনে ভয় পাওয়ার প্রয়োজন নেই, বরং মৃত্যু আমাদের শেখায় সময় সীমিত। আজ যে মানুষটি আমাদের পাশে আছে, কাল সে নাও থাকতে পারে। আজ যে সুযোগটি আমাদের হাতে আছে, কাল সেটি নাও থাকতে পারে। তাই যতদিন জীবন আছে ততদিন ভালোবাসুন, ক্ষমা করুন, অন্যায় থেকে দূরে থাকুন, বাবা মাকে সম্মান করুন, অসহায় মানুষের সাহায্য করুন, নিজের মনকে শুদ্ধ করার চেষ্টা করুন এবং ঈশ্বরকে স্মরণ করুন। কারণ হয়তো আমরা জানি না মৃত্যুর পর ঠিক কী আছে, কিন্তু হিন্দু শাস্ত্র আমাদের একটি বিষয় খুব স্পষ্টভাবে মনে করিয়ে দেয়, জীবনকে অর্থপূর্ণ করে তোলার দায়িত্ব আমাদের নিজেদের। একদিন আমাদের সবার এই পৃথিবীর মায়া ছেড়ে যেতে হবে। সেই দিন হয়তো কেউ আমাদের হাত ধরে রাখতে চাইবে, কিন্তু আমাদের যাত্রা হবে একা। তাই প্রশ্নটি শুধু মৃত্যুর পর কি হয় নয়, আরও বড় প্রশ্ন হলো, মৃত্যুর আগে আমি কেমন জীবন কাটাচ্ছি? যদি আজ আমাদের জীবনের শেষ দিন হতো, তাহলে কি আমরা আমাদের জীবন নিয়ে সন্তুষ্ট থাকতাম? যদি উত্তর না হয়, তাহলে পরিবর্তনের জন্য আগামীকাল নয়, আজকের দিনটিই সেরা দিন। মনে রাখবেন, শরীর নশ্বর, কিন্তু হিন্দু দর্শনে আত্মাকে নশ্বর বলা হয় না। মৃত্যু তাই হয়তো সব কিছুর শেষ নয়, বরং এক অজানা যাত্রার দরজা। আর সেই যাত্রার আগে আমাদের হাতে রয়েছে সবচেয়ে মূল্যবান সুযোগ, এই জীবন। তাই জীবনকে সত্য, ধর্ম, দয়া, ভালোবাসা এবং ভক্তির পথে পরিচালিত করুন। ঈশ্বর আমাদের সকলকে সৎ পথে চলার শক্তি দিন, আমাদের কর্মকে শুদ্ধ করুন এবং আমাদের হৃদয়কে ভক্তিতে পূর্ণ করুন। এটাই আজকের ভক্তি কথা। আবার দেখা হবে আরেকটি শাস্ত্রের গভীর রহস্য নিয়ে। হরি ওম।